আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে শুক্রবার স্পেশাল গরুর মাংস রান্না করব। এর জন্য আমি ফার্স্টে সবকিছু গোছগাছ করে নিয়েছি। এখন আমি একটা কড়াই নিব, নিয়ে আমি গরুর মাংসগুলা কড়াইয়ের ভিতরে নিয়ে নিব। এরপরে আমি এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিব পরিমাণ মতো। এরপরে আমি এর ভিতরে গরম মসলা বাটা দিয়ে দিব। এরপরে আদা রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো। সামান্য একটু পানি দিব। তেজপাতা দিয়ে দিব পরিমাণ মতো, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমার লবণ দিতে আমি ভুলে গিয়েছিলাম, এর জন্য আমি এখন লবণ দিয়ে নিব। নিয়ে আমি ভালো করে এটা হাত দিয়ে মাখিয়ে নিব। নিয়ে আমি হাতটা ধুয়ে পানি দিয়ে দিব এর ভিতরে। এখন আমি চুলাটা অন করে দিব, দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে চুলার উপরে বসিয়ে দিব। একটা ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঁচা করে এই তো মাংস বলক এসে যাচ্ছে প্রায়। তো এখন আমি ভালো করে নেড়েচেড়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ। তো কিছুক্ষণ ঢেকে রাখছিলাম। এরপরে আমি এখন ঢাকনা উঁচা করে ভালো করে নেড়েচেড়ে দিব। এরপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা উঁচা করে নেড়েচেড়ে দিব। আপনারা কেমন করে গরুর মাংস রান্না করে খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা কষিয়ে রান্না করেন নাকি হাতে মাখিয়ে রান্না করেন? আমি বেশিরভাগ হাতে মাখিয়ে রান্না করি। তো আমি এখন এর ভিতরে আমি আলু দিয়ে দিব। এর জন্য পরিমাণ মতো আলু কেটে নিয়েছিলাম, ওইগুলো আমি এখন এর ভিতরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব মাংসের সাথে। আমার বাসার সবাই আলু দিয়ে মাংস খেতে পছন্দ করে, এর জন্য আমি বেশি করে আলু নিয়েছি। এখন আমার একটাই কাজ, ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেওয়া। এখন যত ভালো করে কষানো যাবে ততই ভালো লাগবে। তো আমার পুরো কষানো হলে এখন আমি মাংসের ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর মাংসটা আলু দিয়ে ঝাল ঝাল একটু ঝোল করব, তো এর জন্য আমি একটু বেশি করে পানি দিব। আর গরুর মাংস সিদ্ধ না হইলে ভালো লাগে না। তো পানি দেওয়া শেষ হলে আমি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। কিছুক্ষণ পর বলক আসলে আমি ঢাকনাটা উঁচা করে নেড়ে নিব। কিছুক্ষণ পর পর ঢাকনা উঁচা করে নেড়ে দিব আমি, আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এই তো আমার মাংসের ফাইনাল লুক। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।